ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। আর এটা সত্যিকার আমার অনেক প্রিয় একটা রেসিপি। এই যে আজকে আমি ইলিশ মাছ দেখতে পাচ্ছি, ইলিশ মাছের মাথা রয়েছে। তো এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো। তো যার জন্য আলুগুলো, এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে, এখানে রয়েছে পুঁই শাকের ডাঁটা, আর রয়েছে বেগুন। বেগুন যেহেতু একটুতেই নরম হয়ে যাবে সেজন্য বড় বড় সাইজ করে কেটেছি। এখানে রয়েছে আলু, একটু পুঁই শাক ডাঁটা, বেগুন, ইলিশ মাছের মাথা, আর সাথে রয়েছে এই যে পুঁই শাক। পুঁই শাকের পরিমাণটা কম রয়েছে। তো পুঁই শাক কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়ে জন্য যে মশলাটা লাগবে ওটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো এই রান্নাটার জন্য আমরা এই মশলাগুলো নেব। এখানে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো তার আগে ইলিশ মাছটা ভেজে নেব। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দেবো, মাছের যে মাথাটা রয়েছে। তো মাছের মাথাটা প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর এর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তো তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সাইডে আমি শিলবাটায় মানে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর সর্ষে যে মশলাটা নিয়েছিলাম ওটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর কিছুক্ষণ সময় দিয়ে মাছটা যখন একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে তো তখন আমি এর মধ্যে বাকি যে ফড়ংটা দেব। তো ইলিশ মাছের এই মানে পুঁই শাকের রান্নাটাতে ইলিশ মাছের মাথাটা কড়া করে ভাজতে হবে, তাতে টেস্ট ভালো লাগবে। মানে মাছের মাথার যে তেলটা আছে ওটা পুরো বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছি এর মধ্যে আমি ফড়ঙে দিয়েছি কাঁচা লঙ্কা 3-4টে আর কালো জিরে। মানে ইলিশ মাছ রান্নায় বিশেষ করে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফড়ংটা খুব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে রান্না করি। তো এখন যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে তো সেইগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। পুঁই শাক, ডাঁটা আর আলু এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে, যতক্ষণ না মানে ভালো মতো সেদ্ধ হচ্ছে। তো এই যে একটু ভালো করে নেড়ে নিয়েছি। আর এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় দিয়ে এটা সেদ্ধ হতে হবে। আর এই রান্নাটা সত্যি চটজলদি হয়েও যায়। আর এই একটা রান্না দিয়ে তোমরা গরম ভাত খেয়ে নিতে পারবে, মানে আর কিছুই লাগবে না, শুধুমাত্র পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না আর ভাত, বাস এটা দিয়ে। তো এই যে আলু আর পুঁই শাক ডাঁটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুনটার পরিমাণে যেহেতু আমি একটু বেশি নিয়েছি, একটু সময় লাগবে ভাজা হতে। তোমরা চাইলে বেগুনের পরিমাণটা কম নিতে পারো। তো এই যে আমি এখন নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এরপর একটু ঢেকে দেবো, যেহেতু বেগুন থেকে প্রচুর জল বার হয়। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মাছের মাথাটা আমি তুলছি না, মাছের মাথাটা ওর সাথেই রান্না হতে থাকবে। তো তাতে দেখবে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এখন ঢাকা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ সময় দিয়ে দেখতে পাচ্ছি একদম নরম হয়ে এসছে বেগুনটা। এরপরও আবার কিছুক্ষণ সময় দিয়ে এটাকে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো এই যে বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পুঁই শাক। পুঁই শাকটা ধোয়া রয়েছে, একদম লাস্ট মুহূর্তে পুঁই শাকটা দিতে হবে, কারণ পুঁই শাক অনেক নরম, একটুতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে পুঁই শাকটা পুরোপুরি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে একটু সময় দিতে হবে যাতে পুঁই শাকটা মজে যায়। এই যে পুঁই শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেক নরম হয়ে গিয়েছে। তো এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিচ্ছি। পুঁই শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো সেই জন্য একদম লাস্ট মুহূর্তে এটা দেবে তোমরা। তো এখন যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে, তারপর জিরে আর কাঁচা লঙ্কার, ওই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর
লবণ পরিমাণ মতো, যেহেতু মাছ ভাজার ক্ষেত্রে প্রথমে একটু লবণ দিয়েছিলাম, তো সেই জন্য একটু চেক করে লবণটা দিও। তো সব কিছু ভালো মতোভাবে এরপর মিক্স করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এই রান্নাটা হতে দেবো। তো যখনই দেবে কালারটা চেঞ্জ হয়ে এসছে, সব কিছু একসাথে মজে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, তো তখন নেড়ে চেড়ে এর মধ্যে তোমরা চাইলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারো। আর লাস্ট মুহূর্তে একদম 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিও। ইলিশ মাছের যে কোনো রান্নায় না কাঁচা সর্ষের তেলের যে সেন্টটা খুব ভালো লাগে। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে বেশ নেড়ে চেড়ে কিছুক্ষণ এই রান্নাটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে দুর্দান্ত। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার রেসিপি ব্লগ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকেও দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।